আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ আমু। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার এবং লোভনীয় স্বাদের লইট্টা শুটকি ভুনা রেসিপিটি শেয়ার করব। লইট্টা শুটকি ভুনা করার জন্য প্রথমে আমি শুটকিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন ভালোভাবে ধুয়ে নিব। যেহেতু এই শুটকিগুলোতে অনেক ধুলাবালি এবং অতিরিক্ত গন্ধ থাকে, তাই ভালোভাবে ধুতে হবে। আমি শুটকিগুলোকে মোট 5 বার ধোয়ার পর একদমই পরিষ্কার হয়েছে। আমি এগুলোকে 3 বার ঠান্ডা পানি দিয়ে, তারপর একবার গরম পানি দিয়ে ধুয়ে শেষে আবারও ঠান্ডা পানি দিয়ে ধুয়েছি। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা 10 মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখতে পারেন, এতে আরও সুবিধা হবে শুটকিগুলোকে সুন্দর করে পরিষ্কার করতে। তো রান্নার জন্য আমি এখানে 15টি মাঝারি সাইজের পেঁয়াজ, 6টি রসুন এবং একটি বড় সাইজের আলু কিউব করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এই রান্নার জন্য আলুটা একদমই অপশনাল, আপনারা চাইলে আলু অ্যাড করবেন, না চাইলে আপনারা আলু ছাড়াও রান্নাটা করতে পারেন। এখন চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে আগে থেকে কুচি করে রাখা রসুন, পেঁয়াজ এবং 7-8টা ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে খালি কড়াইতে তেল ছাড়াই 2 মিনিট ভেজে নিব। তারপর এর মধ্যে রান্নার তেল বা সয়াবিন তেল দিয়ে দিব। আপনারা চাইলে আগে তেল দিতে পারেন, তারপরে পেঁয়াজ, মরিচ, রসুন দিতে পারেন। আমি এখানে বইয়ের মতো তেল দিয়ে দিয়েছি। এরপর তেলের সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। আর এরপর হালকা ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের রং হালকা বাদামি হয়ে আসবে। একটুখানি নেতিয়ে হালকা বাদামি হয়ে আসলেই তারপর অন্য মশলাগুলো অ্যাড করব। আর এই পর্যায়ে কিন্তু চুলাটা মাঝারি আঁচে থাকবে। পুরোপুরি বাদামি হতে কিন্তু দেওয়া যাবে না পেঁয়াজগুলোকে, না হলে শুটকি যখন আমি ভাজবো তখন কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে। তো আমি পেঁয়াজটাকে ততক্ষণ পর্যন্ত ভাজছি, নাড়াচাড়া দিয়ে অনবরত, যতক্ষণ না পেঁয়াজের রঙটা চেঞ্জ হচ্ছে। আর এ পর্যায়ে কিন্তু নাড়াচাড়া দেওয়া বন্ধ করা যাবে না, কিছুক্ষণ পরপরই নাড়াচাড়া দিতে হবে, না হলে কিন্তু পেঁয়াজটা রং চেঞ্জ হওয়ার বদলে পুড়ে যেতে পারে এক সাইডে। তো এই তো পেঁয়াজের রঙটা যখন একটু বাদামি রঙের হয়ে আসছে, তখন আমি এর মধ্যে 1 চামচ জিরা বাটা, 1 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে তারপর আবারও ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। আর মেশানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে আরেকটি মশলা যেটা বাকি রয়েছে, সেটা রসুন বাটা, সেটা দিয়ে দিব। দিয়ে আবারও ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। সবগুলো উপকরণ মিশিয়ে আমি 3 মিনিট সময় নিয়ে ভালোভাবে এগুলো একটু ভেজে নিব। আর এই পর্যায়ে কিন্তু আমি কোনো রকমের পানি কিন্তু এই মশলাগুলোর মধ্যে অ্যাড করিনি। এর জন্য কিছুক্ষণ পরপর নাড়াচাড়া দিতে হবে, নাহলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে, এমনকি মশলাগুলো পুড়ে যাওয়ারও চান্স থেকে যায়। তো এর জন্য কিছুক্ষণ পরপর নাড়াচাড়া দিয়ে মশলাগুলোকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আগে থেকে টুকরো করে রাখা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। আর শুটকিগুলো দিয়ে তারপর ভালোভাবে সবগুলো উপকরণের সাথে মিশিয়ে নিব। চুলার আগুনটা কিন্তু এখনও মাঝারি আঁচেই আছে। আর আমি শুটকিগুলোকে ততক্ষণ পর্যন্তই ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না এগুলোর রং অনেকটা লালচে টাইপের হয়ে আসবে। আর আমি প্রায় 5 মিনিটের মতো ভাজার পরে কিন্তু শুটকিগুলো প্রায় লাল রঙের হয়ে গিয়েছিল। তো আমি ফিরে আসছি 5 মিনিট পর। আর এর মধ্যে কিন্তু নাড়াচাড়া দেওয়া একদমই বন্ধ করা যাবে না, কিছুক্ষণ পর পরই কিন্তু নাড়াচাড়া দিয়ে শুটকি ভাজতে হবে, না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে। 5 মিনিট পর আমি এর মধ্যে আগে থেকে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আবারও সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর অনবরত নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ পর পর ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে অনেকেই যে কাজটা করে ভুল করে থাকে, সেটা এই পর্যায়ে কষানোর জন্য পানি অ্যাড করে দেয়, ভাবে যে আলুটা হয়তো সেদ্ধ হবে না বা এমন কিছু। বাট এই পানিটা দেওয়ার কারণেই কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায়। তো যেটা করা উচিত সেটা আলুটা দেওয়ার পরে 7 মিনিটের মতো ভেজে নিতে হবে। আর আমি সেটাই করেছি, আলু দেওয়ার পর কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে 7 মিনিট ভেজে নিয়েছি। এতে আলুর সাথে মশলাগুলো মিশে যাবে। আর এরপর ভাজা হয়ে গেলে 7 মিনিট পর আমি এর মধ্যে 4 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। আর আমি এই পুরো রান্নাটার মধ্যে কিন্তু কোনো রকম ঢাকনা দিইনি। আপনারা যদি পানির পরিমাণটা একটু কমিয়ে দেন তাহলে সেক্ষেত্রে ঢাকনা ইউজ করতে হবে। যেহেতু আমি ঠিকঠাক পানির পরিমাণ দিয়েছি যাতে আমার ঢাকনা দেওয়ার প্রয়োজন না পড়ে। 4 কাপ পরিমাণ পানি দিয়ে তারপর আমি চুলার আঁচটা মিডিয়াম থেকে একটুখানি বাড়িয়ে দিব। তাহলে আর ঢাকনা দেওয়ার প্রয়োজন পড়বে না এবং খুব সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে যাবে।
আর ভিডিওতে তেলটা মানে ভাসছে এমন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমি যখন এই ভিডিওটা করেছিলাম তখন কারেন্ট ছিল না, আর ক্যামেরার লাইটের কারণে হচ্ছে এমনটা দেখাচ্ছে। তো আমার কিন্তু সব কিছুর পরিমাণ ঠিকঠাকই ছিল। তো এই তো পানি অ্যাড করার 15 মিনিট পরের অবস্থায় এটা ঝোলটা অনেকটা শুকিয়ে গিয়েছে। তবে যেহেতু শুটকি ভুনায় ঝোলটা মানে একদমই ভালো লাগে না, একদম মাখা মাখা ঝোল থাকলে তখন ভালো লাগে। তো আমি তেমনই করব, ঝোল রাখবো না। তাই আরও একটু পরে 5 মিনিট পরে ফিরে আসলাম। এই তো মোট 20 থেকে 25 মিনিট লেগেছিল আমার পানিটা মানে সম্পূর্ণ শুকিয়ে যেতে, মানে এরকম মাখা মাখা ভাব আসতে। তো যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন যে ঝোল একদমই নেই, মাখা মাখা হয়ে গিয়েছে। আর আমি নামিয়ে নেওয়ার পরে যেতটুকু মানে যতটুকু পানি আছে দেখা যাচ্ছে বা ঝোল আছে দেখা যাচ্ছে, অতটুকু কিন্তু টেনে যাবে। তো এই তো আমি নামিয়ে গরম গরম শুটকি ভুনা, লইট্টা শুটকি ভুনা পরিবেশন করে নিলাম। আর এই খাবারটা এত মজা, জাস্ট বলে বোঝানো যাবে না। আপনারা এই রেসিপিটি ট্রাই করে বাসায় বানালেই বুঝতে পারবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন, তাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।